হাসিলের জন্য না। মিডিয়া জাতির দর্পণ আর সাংবাদিক বন্ধুগণ জাতির বিবেক, এই দুইটার বাস্তব প্রতিফলনটাই মানুষের কাম্য। সিলেট ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয় এবং বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় আলহামদুলিল্লাহ এখানে শান্তি শৃঙ্খলা ভালো। তারপরেও তো কিছু সামাজিক বিপর্যয়, বিশৃঙ্খলা, অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, সেটাও আপনাদের কলম দিয়ে উঠে আসে, কণ্ঠে এটা ধ্বনিত হয়। এই জন্য আপনাদেরকে মহরব হচ্ছে। আপনাদের এই অংশটা সমাজে যত বেশি সচেতন হবে, সমাজ তত বেশি সুন্দরভাবে গঠিত হবে, পরিচালিত হবে। আমরা ছোট্ট একটা দেশ, কিন্তু বিপুল সংখ্যক আল্লাহ তাআলা জনশক্তি আমাদেরকে দান করেছেন। এই জনসংখ্যাকে জনশক্তিতে যদি আমরা সত্যিকার অর্থে রূপান্তরিত করতে পারি, যদি মানুষের হাতগুলোকে কর্মের হাত আর মানুষের মেধাকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে বাংলাদেশের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এই অঞ্চল এবং বিশ্বে একটি মর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। আমরা আরো আশাবাদী যে এখনকার তরুণ সমাজ যারা, তারা তাদের দায়িত্বের ব্যাপারে খুব বেশি সচেতন। তারা অধিকারের চাইতে দায়িত্বকে বড় মনে করে। তারা অধিকার নিয়ে অবশ্যই কথা বলে, লড়াই করে, কিন্তু এর চাইতেও দেশ এবং জাতির জন্য ভালো কিছু করার জন্য জীবন দিতেও তারা দ্বিধাবোধ করে। যার প্রমাণ 24-এর পরিবর্তন, যার প্রমাণ আজকেরই সাংবাদিক বন্ধুদের সাথে এখানে আমার বসা। যদি যুবকরা বুক চিতিয়ে সেদিন লড়াই না করত, তাহলে বাংলাদেশ হয়তো তখন যে অবস্থায় ছিল ন্যূনতম অতটুকু থাকতো, অথবা তার চাইতে আরো খারাপের দিকে যেত। এবং দেশে একটা ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল, এটাই সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি। ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়ে গেছে। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা সর্বত্র এখনো বিরাজ করছে। মাত্রা